নমস্কার। আজ আমরা একটা অসাধারণ আধ্যাত্মিক সফরে যাব। একদম ১৯৪৭ সালের ফেব্রুয়ারি মাসের অখণ্ড জ্যোতিতে প্রকাশিত কিছু কালজয়ী জ্ঞানের গভীরে এই আলোচনাটা কিন্তু আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটা দারুণ পথ দেখাতে পারে। আর আমাদের এই পুরো আলোচনার ভিত্তি হল পরম পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের সেই সময়ের দূরদর্শী লেখনী। তার দেখানো পথেই আমরা জীবনের আসল অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা একসাথে হাঁটি। এই আলোচনায় আমরা কয়েকটা মূল বিষয়ের উপর জোর দেব। প্রথমে আমরা জানব আমাদের ভেতরের সেই শাশ্বত শিখা বা অখণ্ড জ্যোতি সম্পর্কে। তারপর দেখব কিভাবে নিজের ভেতরের জগৎটাকে জয় করা যায়। এরপর ভক্তির শক্তিকে অনুভব করব, আর সবশেষে বুঝব কিভাবে আমাদের প্রতিদিনের কাজগুলোই এক একটা প্রার্থনায় পরিণত হতে পারে। বেশ, তাহলে আমাদের প্রথম অংশে প্রবেশ করা যাক। আমাদের সবার ভেতরেই একটা দিব্য আলোর শিখা আছে, যা জানেন কক্ষণও নেবে না। ঠিক এই ধারণাটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। তো এই অখণ্ড জ্যোতি জিনিসটা আসলে কি? এর মানে হলো এমন এক শিখা যা অবিচ্ছিন্ন আর চিরন্তন। এটা কিন্তু আমাদের সবার ভেতরেই আছে। আমাদের সেই ঐশ্বরিক চেতনা যা আমাদের শক্তি যোগায়, পথ দেখায়। এটা বাইরে থেকে পাওয়া কিছু না, বরং আমাদের নিজেদের অস্তিত্বের একেবারে কেন্দ্রবিন্দু। এখন প্রশ্নটা হলো, এই ভেতরের জ্যোতিকে অনুভব করার উপায়টা কি? এর জন্য সবার আগে আমাদের নিজেদের অন্তরের জগৎটাকে জয় করতে হবে। চলুন দেখি আত্মপ্রভুত্বের এই পথটা ঠিক কেমন। কিন্তু আমাদের ভেতরে এমন কি বাধা থাকতে পারে যা এই দিব্য আলোটাকে ঢেকে রাখে বা বলতে পারেন ম্লান করে দেয়? এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, আর সেটা হলো আমাদের ভেতরের দ্বন্দ্ব। দেখুন, একদিকে আছে অহংকার চালিত মন, যা লোভ, ভয় আর সন্দেহে ভরা। আর অন্যদিকে আছে সাক্ষী আত্মা, যা একদম শান্ত, সচেতন আর সবকিছু থেকে নির্লিপ্ত। আমাদেরকেই বেছে নিতে হবে যে আমরা কোন পথে চলব। এই কথাটাই তো আসল সত্যি। জীবনের সবচেয়ে বড় সংগ্রামটা বাইরের কোনো শত্রুর সাথে নয়। আসল যুদ্ধটা হয় আমাদের নিজেদের মনের ভেতরেই, আমাদের নিজেদের প্রবৃত্তির বিরুদ্ধে। শুধু আত্মনিয়ন্ত্রণই কিন্তু যথেষ্ট নয়, এর সাথে দরকার পরম সত্তার সাথে একটা গভীর সংযোগ। আর ঠিক এখানেই ভক্তির শক্তি আমাদের জীবনে একটা বিশাল ভূমিকা পালন করে। ভক্তি মানে কিন্তু শুধু পুজো বা নিয়মকানুন পালন করা নয়। ভক্তি হল একটা গভীর অনুভূতি, ঈশ্বরের প্রতি আন্তরিক ভালোবাসা, বিশ্বাস আর সম্পূর্ণ আত্মসমর্পণের একটা অবস্থা। এই ভক্তিটাই আমাদের মনকে ভেতর থেকে নম্র করে তোলে। সুতরাং মূল বিষয়টা হল, কত বড় আয়োজন করে পুজো করা হচ্ছে সেটা বড় কথা নয়, বরং মন কতটা আন্তরিকতার সাথে নিজেকে সঁপে দিচ্ছে সেটাই আসল। একটা সরল আন্তরিক মনে কিন্তু ঈশ্বরের সবচেয়ে কাছের। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ দিকে এগোচ্ছি। আধ্যাত্মিকতাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে আমাদের রোজকার কাজের মধ্যে কিভাবে নিয়ে আসা যায় তা নিয়ে একটু ভাবা যাক। হ্যাঁ, আমাদের কর্মই হয়ে উঠতে পারে শ্রেষ্ঠ প্রার্থনা। আমাদের প্রায় মনে হয়, এই যে এত ব্যস্ত জীবন, এখানে আধ্যাত্মিক সাধনার সময়টা কোথায়? কিন্তু একবার ভাবুন তো, যদি আমাদের সাধারণ কাজগুলোকেই প্রার্থনায় বদলে ফেলা যায় তাহলে কেমন হয়? এর রাস্তাটাই হলো কর্মযোগ। আর দেখুন, এর ধাপগুলো কিন্তু খুব সহজ, মাত্র ৩টে। প্রথমটা হলো, যে কাজটা আমাদের দায়িত্ব সেটা মন দিয়ে নিষ্ঠার সাথে করা। দ্বিতীয়ত, কাজটা করে কি ফল পাব সেই নিয়ে কোনো চিন্তা বা আসক্তি না রাখা। আর সবশেষে যাই ফল হোক না কেন সেটাকে ঈশ্বরের চরণে অর্পণ করে দেওয়া। ব্যাস, এইটুকুই। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসুন, এখন পর্যন্ত আমরা যা কিছু শিখলাম সেগুলোকে এক জায়গায় এনে একটা দিব্য জীবনযাপনের কাঠামো তৈরি করার চেষ্টা করি। ভেতরের রূপান্তরের জন্য এই নীতিগুলো খুব জরুরি। মনকে তার অহংকার আর আসক্তি থেকে মুক্ত করা, নিজের চিন্তাভাবনার প্রতি সচেতন হওয়া মানে সাক্ষী হয়ে থাকা, নিজের ভেতরের সে অখণ্ড জ্যোতিকে চেনা আর নিয়মিত আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজেকে আরও শুদ্ধ করে তোলা। আরেকটা দিব্য জীবনযাপনের জন্য এই নীতিগুলো দারুণভাবে সাহায্য করতে পারে। আন্তরিকতার সাথে ভক্তি করা, সমস্ত কাজ নিঃস্বার্থভাবে করা, কাজকে বোঝা না ভেবে ঈশ্বরের সেবা মনে করা, আর জীবনের প্রত্যেকটা পদক্ষেপে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে চলা। সবশেষে এই পুরো শিক্ষার মূল কথাই হল, আমাদের জীবনটাই যেন একটা প্রদীপের মতো হয়ে ওঠে, এমন এক অখণ্ড জ্যোতির প্রদীপ যা শুধু নিজের পথই নয়, বরং অন্যদের পথও আলোকিত করে। আর এই উদ্দেশ্য নিয়েই আমাদের সবাইকে এগিয়ে চলতে হবে।